আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজাদার ডিমের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি খুবই সহজ এবং খেতে অতি সুস্বাদু। এখানে আমি 1 কেজি আলু এবং ডিম সেদ্ধ করে নিয়েছি, আর একটি বড় সাইজের টমেটো পাতলা করে কেটে নিয়েছি। সেদ্ধ ডিমগুলো আমি চারপাশে একটু কেটে নিয়েছি যেন ভাজার সময় ফেটে না যায়। এবার সেদ্ধ আলুগুলোকে আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। তবে হ্যাঁ, আলুগুলোকে কিন্তু সেদ্ধ করতে হবে 90%। আর নিয়েছি পেঁয়াজ কুচি। এবার একটি প্যানে তেল দিয়ে আমি এখন ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশ ভেজে নেব। এভাবে ডিমগুলোতে যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমার ডিম ভাজা হয়ে যাবে। এবার ডিমগুলো তুলে নিয়ে ওই একই প্যানে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়েচেড়ে এটি যখন ব্রাউন কালারের হয়ে আসবে এই পর্যায়ে আমি এখন পর্যায়ক্রমে মশলা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব স্বাদমতো লবণ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, আদা রসুন এবং জিরা বাটা 1 টেবিল চামচ। এবার সবগুলো মশলা ভালোভাবে পেঁয়াজের বেরেস্তার সাথে মাখিয়ে নেব। এখন অ্যাড করব টমেটো কুচি। এটি ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে এবার অ্যাড করব অল্প একটু পানি। এখন সব মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব, কারণ মশলা কষা যত ভালো হবে তরকারির স্বাদ তত মজা হবে। এবার আমি সেদ্ধ করে কেটে রাখা আলু অ্যাড করব। আলুগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। আলুগুলো মশলার সাথে মাখিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করব পানি। এখানে পানির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আপনারা যদি একটু ঝোলঝোল খেতে চান তাহলে পানির পরিমাণ বেশি দিবেন, আর যদি মাখা মাখা খেতে চান তাহলে অল্প দিবেন। এখন এইটিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এভাবে 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে এই পর্যায়ে আমি এখন অ্যাড করব সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো। ডিম দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পরে আমি এখন এখানে অ্যাড করব কাঁচামরিচ 4 থেকে 5টি। এবার অ্যাড করব অল্প একটু চিনি। আমি এখানে হাফ চা চামচ চিনি অ্যাড করেছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে মজা হয়। এবার অ্যাড করব ধনেপাতা। এভাবে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পরে রান্নাটি আমার হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। দেখুন কি সুন্দর হয়েছে। এটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও মাশাআল্লাহ অনেক মজা। এটি অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।
আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।